আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। আপনাদের সকলের সাথে আছে আমি অপু এবং আপনারা দেখছেন এটা একটি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম কাইনমাস্টারের বেসিক যে ধারণাগুলো আছে সেই বেসিক ধারণাগুলো নিয়ে, কীভাবে ভিডিও ইনপুট করবেন, কীভাবে ভিডিও এক্সপোর্ট করবেন, কীভাবে ভিডিও সেভ করবেন বা কিছু অ্যানিমেশনের কাজও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখবো নতুন কিছু। তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। তো আমি এখানে চলে আসলাম। এখানে আমি গতকালকে যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেটাতেই আমরা যদি এডিট করি, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ভিডিও ইনপুট করতে হয়, কীভাবে অ্যানিমেশন দিতে হয়। তো যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনি কিন্তু এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালকে যে ভিডিও এডিটিং যে করেছিলাম ততটুকু এখানে রয়েছে। তো এখন আপনাদেরকে কালকে বলেছিলাম যে মিডিয়ার কাজগুলো দেখাবো। তো মিডিয়াতে আমরা কালকে শিখেছিলাম শুধুমাত্র উপরে মিডিয়ার কাজটি শিখেছিলাম লেয়ারে, এবং শিখেছিলাম যে কীভাবে আমরা একটা ভিডিও ইনপুট করব, কীভাবে আমরা একটা ভিডিওর উপরে আরও একটা ভিডিও এডিট করতে পারবো, সেটা এখান থেকে দেখিয়েছিলাম। তো এখন এখান থেকে আমরা নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে ইফেক্ট বা এফএক্স। তো আমরা আসলে ধারাবাহিকভাবে আপনাদেরকে সমস্ত টিউটোরিয়ালগুলো শেখানোর চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য সহকারে আমাদের টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আশা রাখছি আপনারা ভিডিও এডিটিং নিয়ে একদম এক্সপার্ট হতে পারবেন, প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন এখান থেকে আমরা দেখব আজকে ইফেক্টের কাজ। তো ইফেক্টে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইফেক্ট নামে একটি অপশন আছে। তো এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে ব্লার, একটা হচ্ছে মস্কিউ। তো আপনারা যদি অনেক সময় আমরা অনেক ভিডিও আপলোড করে থাকি বা ভিডিওর কাজ করে থাকি, যেখানে আমাদের ভিডিওর কিছু অংশ আমাদেরকে হাইড করতে হয় বা কিছু অংশ আমাদেরকে ব্লার করে দিতে হয়, যেটা আমরা ভিউয়ার্সকে দেখাতে চাই না বা যেটা দেখানো উচিত হবে না, এরকম কোনো জায়গায় আপনারা কিন্তু চাইলে ব্লার করে দিতে পারেন। তো সেক্ষেত্রে ব্লার করার জন্য আপনি এখানে যে কোনো একটি ব্লার অপশনে ক্লিক করবেন, দেন এখানে যদি টিক মার্কে ক্লিক করে দেন, এখানে দেখতে পাবেন আপনি যতটুকু জায়গা ব্লার করতে চান ঠিক ততটুকু জায়গা কিন্তু ব্লার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লারের যে অপাসিটি আছে এটা আপনারা চাইলে কিন্তু বাইরে দিতে পারেন। তো এখানে অপাসিটি একদম হাই করা আছে, চাইলে কমিয়ে দিতে পারেন। তো এই মুহূর্তে আমার এই ভিডিওতে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ব্লারটা, তো আমি আপনাদেরকে একটি পিকচারের উপরে ইনপুট করে দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ বন্ধুরা, আমি এখানে একটি পিকচার ইনপুট করেছি এবং এখানে কিছু লেখা রয়েছে। আমি চাচ্ছি এখন এই লেখাগুলো ব্লার করে দিব বা এই লেখাগুলো আমি দেখাতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি লেয়ার আইকনে ক্লিক করে ইফেক্টে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে দুটি অপশন আছে। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখন লেখাটি যে ব্লার হচ্ছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে এটাকে সাইজ রিসাইজ করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন, অথবা নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ক্রপিং। তো ক্রপিং অপশন থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি ক্রপ করে নিতে পারেন। তো এখানে আমি ক্রপ করে নিলাম, দেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যতটুকু প্রয়োজন আমি এটাকে বাড়িয়ে নিব। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে কোনো যদি অপশন ব্লার করা থাকে সেটা এখান থেকে ব্লার করতে পারবেন। এবং আপনি যতটুকু পর্যন্ত ব্লার করতে চান আপনার ভিডিওর টাইমলাইন থেকে ব্লার অপশনটিকে ধরে ততটুকু পর্যন্ত টেনে দিবেন, তাহলেই কিন্তু ব্লার হয়ে যাবে। তো এখন আসে আরেকটি কাজ, সেটা হচ্ছে যদি আপনারা দ্বিতীয় ব্লারটি করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। আবারও ইফেক্টে চলে যাবেন, এখান থেকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই অপশনটিতে একদম লেখা বোঝা যাবে না, এটা একদম বেশি ব্লার হয়ে যায়। আপনারা যদি চান এই অপশনটিও কিন্তু ইউজ করতে পারবেন। তো এখানে একইভাবে কিন্তু আপনারা সেভাবে এই ব্লারটি এখানে দিয়ে আপনার টাইমলাইনে যতটুকু পর্যন্ত দেওয়ার দরকার আপনি কিন্তু সেটাকে বাড়িয়ে দিয়ে এই কাজটি করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ, ইফেক্টসের কাজ আজকে দেখালাম। এবং নিচে যে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে ওভারলে। তো ওভারলেতে ক্লিক করলে আপনি এখানে কিছু কাইনমাস্টারে কিছু স্টিকার দেওয়া আছে, যে স্টিকারগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তো এখানে ক্লাসিক স্টিকারে যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন হিউজ পরিমাণ কিছু স্টিকার আছে, যে স্টিকারগুলো আপনি আপনার ভিডিওতে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। এখানে যেটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন অফিসিয়ালভাবে দেওয়া আছে। তো আপনার ভিডিওর প্রেক্ষিতে আপনার ভিডিওতে যেরকম প্রয়োজন আপনি সেরকম কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটি গাছ এখান থেকে নিলাম, যে গাছটি আমি এখান থেকে এডিট করব। তো এই মুহূর্তে আমার এই ভিডিওতে আমি গাছটি এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে গাছটি আমি অ্যাড করে দিলাম। তো এই গাছটি এখানে যদি অ্যাড করে দেন আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তো এখানে হিউজ পরিমাণ কিছু স্টিকার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভিডিওর সাথে চলে যাচ্ছে। তো এখানে যদি আপনি আবারও ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অসংখ্য স্টিকার আছে। আপনি চাইলে অনলাইন থেকে যদি আপনি আরও বেশি পরিমাণ ডাউনলোড করতে চান, সেখানে গেট মোড়ে ক্লিক করে আপনি অনলাইন থেকে আরও ডাউনলোড করতে পারবেন। এখানে কিছু ইমোজি রয়েছে বিভিন্ন রকম কিছু ইমোজি এবং কিছু স্টিকার রয়েছে, যেগুলো আপনি আপনার ভিডিওর প্রয়োজনে ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের ওভারলির কাজ।
তো বন্ধুরা এখান থেকে আজকে আপনাদেরকে এই দুটি অপশন দেখালাম, কালকে আপনাদেরকে দেখাবো টেক্সট এবং হ্যান্ড রাইটিং, এই দুটি অপশন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো একদিনে আসলে সব কিছু দেখালে আপনারা প্র্যাকটিস করবেন না, তো আশা রাখছি আপনাদেরকে যে দুটি জিনিস দেখালাম অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অ্যাডভান্স লেভেল এডিটিং শিখতে পারবেন এবং অবশ্যই চর্চা করবেন, তা না হলে কিন্তু আপনি ভালো এডিটিং শিখতে পারবেন না। তো একদিনে আসলে ইচ্ছা করলে সব কিছু দেখানো যায়, কিন্তু সেক্ষেত্রে আপনারা হয়তো শিখতে পারবেন না বা ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং আমি খুব দ্রুত বলার চেষ্টা করি, এমনিতেও আরও ভিডিও কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্যই, সুবিধার কথা চিন্তা করেই কিন্তু আমরা ভিডিওগুলো ছোট ছোট করছি এবং অল্প কিছু করে দেখাচ্ছি, যাতে করে আপনারা কাজটি করতে পারেন বা খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো আপনাদেরকে তো দেখিয়েছি যে কীভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয়। তো এক্সপোর্ট করার জন্য আবারও সেই শেয়ার আইকনে ক্লিক করবেন, শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করবেন, আপনারা যে রেজুলেশনে এক্সপোর্ট করতে চান সেটা করতে পারবেন। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার, যে আমাদের এই টিউটোরিয়ালগুলো সবাই প্রত্যেকে সবগুলো টিউটোরিয়াল শেষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।